কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হায়রে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গোকে আমায় কোলে তোলে, কিছুদিন দূর করিয়া যাই যে আবার ভোরে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা। আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, আমি সবেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। মা জননী আছে গো যার এই ধরুনির তোরে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভুইল না গো মা জননী মা, তোমরা ভুইল না গো মা জননী, রাইখো যতন করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য। পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই। এই যে বড় বড় মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে। কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না, শোধ করবার নয়। মা বাবা এত বড় নেয়ামত, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বাবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আচরণ করি, কত মজার খাবার খাওয়াই, রেস্টুরেন্টে বসি, কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না। এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না। আরে না, আজকে আর গাইবো না,
আজকে না, আজকে না, আমি একটু জিকির করব, একটু কিয়াম করব, মুনাজাত দিব, অনেক সময় লেগে যাবে। আবার সকালে ফজর পড়তে হবে না? আমরা সারা রাত্র ওয়াজ শুনলাম, ফজর নামাজ পড়লাম না, লাভ হবে কোনো কিছু? এই জন্য বলছি, শোনেন, সুদ খাবেন না, ঘোষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। পৃথিবীতে, দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন, ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমেই আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই রয়েছে। আবার যদি কখনো দেখা হয়, আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব। এখন ছোট্ট করে একটু জিকির করব, রাসূলকে একটু সালাম দিব। কিন্তু বিরিয়ানি না, খিচুড়ি, আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, ওনারা তাবারুকের ব্যবস্থা করেছেন। আপনারা কিভাবে বসলে ভালো হবে? এইভাবে আপনারা দয়া করে মুখোমুখি হয়, বিশেষ করে যুবক ভাই, তোমাদের কাছ থেকে আমি হেল্পটা চাইবো। তোমরা বিশেষ করে মুখোমুখি ভাবে তাদেরকে একটু কাতারবদ্ধভাবে বসিয়ে দিবে। এইভাবে মুখোমুখি ভাবে আমি মোনাজাত করার সাথে সাথে তোমাদেরকে তারা তাবরুকটা দিয়ে দিবে। দাঁড়ানে আমি দাঁড়াবো, দাঁড়ালে আপনারা সহজে লাইনটা করতে পারবেন। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বহুড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বহুড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক, হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গোনা করব মাফ। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামেটি তোমার, যতই যাবি নামেটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়া, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করুসিরে গোনা, জীবন বড়িয়া করুসিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গোলেম ক্ষমা করিয়া, গোনা গোলেম ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই আপনারা যারা গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন উচ্চ আওয়াজে, যদি ভালো না লাগে আমি বলবো, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। এটা জান্নাতের বাগান, তামাশার জায়গা না। সম্মানিত উপস্থিতি, আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারী মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, উনি না? হ্যাঁ জি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব, এবং আরও অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, আহলে আওলাদ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তো সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ মানুষ নাকি সুস্থ? মানুষের কোন অংশটা সুস্থ হলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে, সেই প্রশ্নটা যদি এখন করি একটা লোক উত্তর দিতে পারবেন না। আমি কনফিডেন্সলি বলতে পারবো, কারণ সুস্থ মানুষের আচরণ কখনো এমন হয় না। কথা কি বুঝতে পারছেন? এখানে কি জন্য আসছেন? আমার কাছে মনে হচ্ছে আপনারা কোটি কোটি টাকার মালিক, অন্যথায় বড় বাড়ি বানিয়েছেন, দরজায় অনেক শক্ত গেট লাগিয়েছেন, আজরাইল আসলে আপনাকে টাচ করতে পারবে না। অন্যথায় আপনাদের কাছে একটা প্রক্রিয়া আছে, আজরাইল আসলে বলবেন ছেলে তো বিদেশে থাকে, মেয়ে তো বিদেশে থাকে, আজকে কত বছর তাদের সাথে দেখা টাকা হয় না, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও, আবার রিটার্ন করো। এরকম নি কোনো? এরকম কোন সুযোগ আছে? অহংকার করেন কি জন্য? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনারা যেইভাবে দরুদ পড়েছেন, যেইভাবে জিকির করেছেন, সালাম জানাই নবীজি, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা আলাইকা। মদিনা হইতে সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখি রে, লইলে গো আপন কোলে, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দুজাহানের বাদশাহ কান্দে রে, তায়েফের রাস্তার কিনারে, কেন যে মরলো তাতে রে, মায়া নেই তাদের অন্তরে, ইয়া নবী সালাম ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানি রহমত তেরা, तो सलाम सुनते तुझ में है हिदायत तेरा,
কৌসালাম মোহরে সরকি নবুয়তে সুন্দর দিগলে পাগে রিসালত পেলাম কৌসালাম মুস্তাফা জানি রহমত পেলাম কৌসালাম শুমে বচবি হেদায়ত পেলাম কৌসালাম গৌসল আজম ইমামত কা ওন্নতা জলওয়াই শানি কুদরত পেলাম কৌসালাম মুস্তাফা জানি রহমত পেলাম কৌসালাম শুমে বচবি হেদায়ত পেলাম কৌসালাম بكماله كشف الرجاء بجماله جميع خصاله صلى عليه وآله عشق محبوب خدا जिस दिल में हंसते हैं लाखों मोमिन हो लाखों ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमियो कसौलिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله أكبر اللهم قبره الكريم بألف شجع من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته